চিরাচরিত ক্রিকেটের ধারা কিন্তু বদলে দিচ্ছে আইপিএল। দেখেন ইম্প্যাক্ট প্লেয়ার রোল এটা কিন্তু পৃথিবীর কোথাও আর কোথাও নেই, শুধুমাত্র আইপিএলে সেটি বিদ্যমান। আজকের খেলাটি যদি আপনারা খেয়াল করে থাকেন, পাঞ্জাব এবং গুজরাটের মাঝখানে যে খেলাটি অনুষ্ঠিত হলো, দুই দলই কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার নামাইছে, কিন্তু পাঞ্জাবের ইম্প্যাক্ট প্লেয়ারটি যে ধরনের ইম্প্যাক্ট রেখেছে খেলায়, সে কিন্তু খেলাটিকে পুরো ঘুরাই দিয়েছে। বিজয় কুমার বৈশাখ নামটিকে আগে শুনেছেন? তিনি আগে আরসিবির হয়ে খেলতেন। আজকে তিনি কোন ধরনের কীর্তি করছেন জানেন? তিনি প্রথমে 2 ওভার দিয়েছেন 10টি রান, যেখানে 14তম ওভার পর্যন্ত দলের সংগ্রহ ছিল 160 রানের কাছাকাছি। 6 ওভারে প্রায় 70-75 রান বা 80 রানের মতো প্রয়োজন, যেটা খুবই নেওয়ার মতো একটি রান, যেহেতু 9টি উইকেট হাতে ছিল। ওই মোমেন্টে এসে তিনি যখন 2 ওভারে দিলেন 10টি রান এবং তাকে সঙ্গ দিলেন মার্কো ইয়াসেন, 1 ওভারে দিলেন মাঝখানে 8 রান। সুতরাং বুঝতেই পারতেছেন 3 ওভারে যখন 18 রান বা 19 রান হইল, তখন কিন্তু খেলাটি সম্পূর্ণ গুজরাটের হাত থেকে চলে গেল। তো ইম্প্যাক্ট প্লেয়ার রুল যে কার্যকরী, এটা কিন্তু প্রমাণিত হলো। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে হাস্যকর লাগলো আমার কাছে। জিনিসটা হাস্যকর হলো, কিন্তু আমি একটু নিন্দা জানাচ্ছি বিষয়টা। এরকম ভাবে একটি ওভারের মাঝখানে 5টি বলের মাঝখানে 3টি রিভিউ, ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটা কি ইন্টারন্যাশনাল ম্যাচে কি সম্ভব? আইপিএল কি তাদের স্ট্যান্ডার্ডকে ডে বাই ডে ইনক্রিজ করতেছে নাকি ডিক্রিজ করতেছে? এটা হচ্ছে আমার কাছে প্রশ্ন। এটা তো হইতে পারে না। আপনি আম্পায়ারের একটি নির্দেশনাকে আপনি মানতেছেন না, আপনি তাকে ওভারটার্ন করার জন্য রিভিউ দিতেছেন। এটা কি হোয়াইট বল আর নো বলের জন্য কি আমরা কি রিভিউ ইউজ করে থাকি? এটা আউটের জন্য শুধুমাত্র পার্টিকুলার একটা সেকশন শুধু ইউজ করা হইতো। কিন্তু দেখেন খেলাটিকে কিন্তু আজকে তারা হাসি তামাশা বানাই ফেলতেছে। এটা কিন্তু কাম্য না। পাঞ্জাব গুজরাট দুই দলই কিন্তু একই সময়ে বলা যায় যে ইম্প্যাক্ট প্লেয়ার নামাইছে। একজনের বলার খুবই ভালোভাবে ক্লিক করে গেছে, কিন্তু একজনের ব্যাটসম্যান ভালোভাবে ক্লিক করতে পারে নাই। কিন্তু রাদারফোর্ড কিন্তু দুর্দান্তভাবে স্টার্ট করেছিল স্টনিসের ওভারটিতে, যে ওভারটিতে 17 রান গিয়েছিল। এর পরবর্তী ওভারেই কিন্তু বৈশাখ এসে 5 রানের একটা দুর্দান্ত ওভার দিলেন। তিনি কিন্তু দেখেন, আপনারা যদি খেয়াল করে থাকেন, ওয়াইডের লেগদের একদম পাশাপাশি তিনি বল করে গেছেন। তিনি ওয়াইড দিয়েছেন টানা, কিন্তু ব্যাটসম্যানকে মারতেই দেয় নাই। কিন্তু তিনি কিন্তু অনেকগুলো ফুল টাচ বল দিয়েছেন। ব্যাটসম্যান যদি একটু চালাক চতুর হয়ে কিপারের মাথার উপর দিয়ে বলগুলোকে খেলার চেষ্টা করতো, মানে মাসেল পাওয়ার করার চেষ্টা না করতো, তাহলে কিন্তু তারা একটু জয় হতে পারতো। মানে জয় মানে ম্যাচ জয় হতে না পারলেও এই বলটিকে ফেস করার জন্য তারা একটু বড় ধরনের ইম্প্যাক্ট রাখতে পারতেন। কিন্তু না, তারা কিন্তু মাসের পাওয়ার করে খেলতে যে আসলে এই ধরনের বল আসলে খেলাই যায় না, আনপ্লেয়েবল ডেলিভারি। তিনি অনেকগুলো বল কিন্তু তিনি করেছেন একদম ইয়র্কার লেগতে, কিছু বল ফুল টাচ গেছে। ওই বলগুলোকে যদি কাজে লাগাইতে পারতো, তাহলে কিন্তু ম্যাচটি তারা জয় হইতে পারতো। দেখেন শুধুমাত্র 11 রানের ব্যবধানে কিন্তু হারছে। 244 রান যেখানে সেফ না। একসময় মনে হচ্ছিল শ্রেয়াস আয়ারের 97 রান বৃথায় চলে যাবে, প্রিয়াংশ আয়ারের 40-এর উপর রান বৃথায় চলে যাবে, এমনকি শশাঙ্ক সিং যে কিনা 16 বলে 40-এর উপর রান করেছেন, 260-এর উপরে স্ট্রাইক রেট। বুঝতেই পারতেছেন কোন ধরনের ব্যাটিং হয়েছে। কিন্তু আজকে কোনো বোলারদেরকেই ছাড় দেয় নাই। আপনারা যদি খেয়াল করে থাকেন, সাই কিশোরকে বলেন, মার্সে তুলোধনা করছে। প্রথম কিন্তু তিনি 2 ওভারে দিয়েছেন মাত্র 3 রান, কিন্তু পরবর্তী 2 ওভারে সম্ভবত 30 রানের মতো দিয়েছেন। কিন্তু দেখেন, আপনারা যদি খেয়াল করে থাকেন, প্রত্যেকটা বলার, যেমন রশিদ খান ব্যাক টু ব্যাক 6 খেয়েছেন, প্রসিদ্ধ কৃষ্ণা 24 রান দিয়েছেন, তারপরে মোহাম্মদ সিরাজ একই রকম 23-24-এর মতো রান দিয়েছেন। এমন কোনো বলার না, এমনকি রাবাডা পর্যন্ত মার খাইছেন। সুতরাং বুঝতেই পারতেছে ইন্টারন্যাশনাল ফরম্যাটে বলাররা যখন এই ধরনের পিচে এসে মার খায়, তখন তো আর কিছু করারই থাকে না। কিন্তু সেম প্যাটার্নেই কিন্তু তারা চেস করতে গিয়েছিল। কিন্তু ওই যে ইম্প্যাক্ট প্লেয়ারের কথা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, শুধুমাত্র এই একটা জায়গায় 2টি ওভার দেখেন খেলাটিকে কিভাবে ঘুরাই দিল। শুধুমাত্র 2টা বলের কারণেই কিন্তু খেলাটি হেরে গেছে। শ্রেয়াস আয়ারের কিন্তু আজকে 100টি মিস হয়েছে। দেখেন 97 রান, তিনি যদি সেঞ্চুরি করতে চাইতেন, হয়তোবা 2-1 বল নষ্ট হইতে পারতো, 2-1 বলে 10-15 রান কম হইতে পারতো। কারণটি কি, আপনি যদি শশাঙ্ক সেনের লাস্টের দিকে ইনিংসটি খেয়াল করে থাকেন, কোনো ডট বলই নেই, 4-6 4-6 2 এরকম করে রান। দেখেন লাস্ট ওভারে কোনো স্ট্রাইকই পায় না, এর আগের ওভারে তেমন বেশি স্ট্রাইক পায় না। সুতরাং বুঝতেই পারতেছেন, তিনি যদি কোনোভাবে সেঞ্চুরির দিকে মনোযোগী হইতেন, তাহলে রান 10-15 রান কম হইতো, আর অনায়াসে কিন্তু বিপক্ষ দল ম্যাচটি জয়লাভ করে নিতে পারতো। তো এটি হচ্ছে যে দলের লিডার যেভাবে নিজেকে গাইড করেছেন, মানে নিজের পার্টনারকে গাইড করেছেন যে আমাকে স্ট্রাইক দেওয়ার প্রয়োজনই নেই, এখানে হচ্ছে দলের লিডারের পরিচয়। এখন ব্যাটিং এর কথা বললে দুই দলই যথেষ্ট পরিমাণ ভালো ব্যাটিং করছে, তবে আমি বলবো গুজরাটের ব্যাটিং অর্ডার তুলনামূলকভাবে দুর্বল, তাদের বোলিংটা একটু স্ট্রং রয়েছে। আপনারা যদি টপ 3 কাউন্ট করেন, এছাড়া আমি তেমন কোনো ভালো ব্যাটসম্যান আমি দেখতে পাচ্ছি না। রাদারফোর্ডকে কেন খেলানো হলো, যেখানে গ্লেন ফিলিপস পৃথিবীর দুর্দান্ত একজন ব্যাটসম্যান এবং দুর্দান্ত একজন গান ফিল্ডার, তাকে কেন দলে ইনক্লুড করা হলো না? আমি এটা নিয়ে একটু প্রশ্ন জানাইতেছি গুজরাট কর্তৃপক্ষের কাছে। যদিও এই প্রশ্নটি সরাসরি আমার ওইখানে যাবে না, দর্শকদের কাছে আমি জানালাম, আপনারা কমেন্টস করে জানাবেন যে কেন গ্লেন ফিলিপসকে রেখে তাকে খেলানো হলো। শ্রেয়াস আয়ার কিন্তু আসলে দুর্দান্ত খেলেছেন। দেখেন 3টি পার্টনারশিপ কিন্তু তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয়াংশ আয়ারের সাথে একটি পার্টনারশিপ, মার্কাস স্টোনিসের সাথে একটি পার্টনারশিপ। এর আগে কিন্তু দেখেন ব্যাক টু ব্যাক 2টি উইকেট পড়ে গিয়েছিল। এরপরে কিন্তু আবার দেখেন লাস্টে শশাঙ্ক সিং এর সাথে একটা দুর্দান্ত পার্টনারশিপ। লাস্টের পার্টনারশিপটি ছিল সবচেয়ে বেশি বিধ্বংসী, 5 ওভারে সম্ভবত রান নিয়েছে তারা 90-এর কাছাকাছি। সুতরাং বুঝতেই পারতেছেন এই পার্টনারশিপের উপর ভর করে কিন্তু 240 রান, কিন্তু 240 রানও কিন্তু সেফ ছিল না। যদি ওই ইম্প্যাক্ট প্লেয়ারটি যদি ওই রকম বোলিং না করতে পারতো, তাহলে কিন্তু এই 240 রানও আনসেফ ছিল। এটাই হচ্ছে দিনের শেষ কথা। ম্যাক্সওয়েল, মাইটি ম্যাক্সওয়েল, কি বলবেন তাকে নিয়ে?
এখন দেখেন তিনি কিন্তু আজকে প্রথম বলে যে রিভার্স সুইপ করলেন, এটা কি কোনোভাবে কাম্য ছিল? এই ধরনের প্লেয়ারের কাছ থেকে কি আমরা কি এই ধরনের আশা করি? তিনি যে ধরনের স্ট্রং প্লেয়ার, তিনি ডাউন দ্য গ্রাউন্ড খেলতে পারেন। এমনকি স্টনের যে বলে আউট হয়েছেন, এর আগের বলে তিনি ছক্কা মারছেন মাসেল পাওয়ার দিয়ে, এরপরে বলে তিনি কি একটি বাজে শট খেলেন। এই ধরনের শট কেন খেলেন ভাই? আপনার যে ধরনের গায়ের শক্তি, আপনি যদি সামনের দিকে বল মারেন তাহলে এই ধরনের পিচেতে এমনিতেই ছক্কা হয়ে যাবে। তো এই ধরনের শট কেন খেলে তারা আমি বুঝতে পারি না। বিশেষ করে ম্যাক্সওয়েলের জন্য খারাপ লাগে, তবে ম্যাক্সওয়েলের জন্য খারাপ লাগার কিছু নাই। আপনি যদি বিগত বছরগুলোকে একটু খেয়াল করে দেখেন থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ম্যাক্সওয়েল সবসময় এরকমই খেলে থাকে। বরঞ্চ তিনি যদি রান করে থাকেন তাহলে আপনারা অবাক হইতে পারেন, আজকে ম্যাক্সওয়েল রান করছে বিষয়টা আসলে এরকম। কিন্তু দেখেন তিনি কিন্তু বল করে কিন্তু আজকে দুর্দান্ত একটি যাত্রা এনে দিয়েছেন। তিনি যদি ওই সময় শুভমান গিলের উইকেটটি না ফেলতে পারতেন তাহলে কিন্তু পাঞ্জাব একটু চাপে পড়তে পারত। তিনি কিন্তু পরবর্তীতে আরেকটি চান্স ক্রিয়েট করেছিলেন শাহী সুদর্শনের ওই ক্যাচটি কিন্তু মিস করেছিল শ্রেয়াস আইয়ার। দেখেন ওই সময় যদি ওই ক্যাচটা নিতে পারতো তাহলে কিন্তু চাপটা তারা আরো আগেই মুক্ত হতে পারতো। কিন্তু আজকের খেলায় কিভাবে তারা জয় লাভ করছে এটা তো একদম শুরুতেই আমি আপনাদেরকে বলে দিছি। এখানে দুই দলই কিন্তু যথেষ্ট ডমিনেন্ট ভাবে ব্যাটিং করছে। শুধুমাত্র ইম্প্যাক্ট প্লেয়ারে 2টি ওভার, দেখেন 2টি ওভার এবং 2টি বল, 12 রানের ব্যবধান, 10 রানের 11 রানে তারা জয়লাভ করছে। 2টা বলে যদি 2টা 6 হতো, এই মাঠে 2টা 6 একদম মানে দুধ দিয়ে ভাত খাওয়ার মতো, এত সহজ। মানে মাছ দিয়ে ভাত খেতে যেমন অনেক কষ্ট কাটা বাঁচতে হয়, দুধ দিয়ে ভাত খেলে যেমন চোখ বন্ধ করে আপনি খাইতে পারবেন, এই মাঠে 4-6 মারাটা হচ্ছে এতটাই সোজা। মাত্র 2টা বলের ব্যবধান ছিল। এখানে দুই দলে যথেষ্ট ভালো ব্যাটিং করছে, এখানে ব্যাটিং নিয়ে তর্ক করার কিছু নেই। পাঞ্জাব কিন্তু ইচ্ছা করলে তাদের দলটিকে আরেকটু স্ট্রং ভাবে করতে পারে। দেখেন তাদের কিন্তু ইন্টারন্যাশনাল বলার কিন্তু ওই পরিমাণ ভালো নাই। তারা কিন্তু ডেথ বোলিং এর জন্য লুকি ফার্গাসনকে চুজ করতে পারে এবং ওপেনিং এর জন্য জশ ইংলিশকে তারা চুজ করতে পারে। এই জন্য কিন্তু তারা যদি মিডল ফেজে একটু ব্যাটিংটাকে একটু দুর্বল করে, দেখেন তাদের কিন্তু দেশি প্লেয়ার যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, তাহলে কিন্তু তাদের বলিং অ্যাটাকটা একটু সুন্দর হয়েছে। দেখেন চাহাল কিন্তু 4 ওভার বোলিং করতে পারে নাই। চাহালের মতো বলার যিনি আইপিএলের সর্বোচ্চ উইকেট টেকার, সে যদি 4 ওভার বোলিং করতে না পারে তো বুঝতেই পারতেছেন এবারে আইপিএলে কোন ধরনের বিধ্বংসী কাজ হতে পারে। যদি সানরাইজার্সের সাথে খেলা হয় বা যে কোনো দলে মুম্বাইয়ের সাথে খেলা হয় বা ওই ধরনের একটা ভালো পিচ হয় বা আজকে যে ধরনের মাঠে খেলা হলো, তো বুঝতেই পারতেছে বলারদের জন্য কিন্তু একটু মানে কি নাইটমেয়ারের মতো। তারপর ডিউ যে ধরনের একটা ইফেক্ট ফেলাইতেছে, আর ব্যাটসম্যানরা যেভাবে 400 মারতেছে, আর ইম্প্যাক্ট প্লেয়ার রোল যেভাবে একটা কাজে আসতেছে, যেভাবে বোলিংয়ে বলেন বা ব্যাটিংয়ে বলেন, এটা কিন্তু দুর্দান্ত একটা ইনিংস। তো আরেকটা কথা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার কিন্তু মানে খেলার সৌন্দর্যটা নষ্ট করে দিচ্ছে দিন শেষে। দেখেন ইম্প্যাক্ট প্লেয়ার রোলটা যদি না থাকতো তাহলে খেলাটি আরেকটু প্রাণবন্ত মনে হতো। এখন যেমন ফিয়ারলেস একটা ক্রিকেট ভাব চলে আসছে, ব্যাটসম্যানদের মাঝখানে বলেন, বলারদের মাঝখানে বললেন। কারণটা কি, বলার জানে আরো বলার আছে, ব্যাটসম্যান জানে আরো ব্যাটসম্যান রয়েছে। সুতরাং এই জিনিসটা কিন্তু ক্রিকেটের সৌন্দর্যকে নষ্ট করে দিতেছে। আমি এটার পক্ষপাতিত্ব করি না। আমি চাই যে ইম্প্যাক্ট প্লেয়ার রোলটা ক্রিকেট থেকে সরে যাক। আইপিএল তো একটা বেঞ্চমার্ক বিলংস করে, এটা কিন্তু অনেক মানুষ ফলো করে। তো যেহেতু আমরা সবাই এটা ফলো করি, বিশ্বের অনেক মানুষ এটা ফলো করে, এই ধরনের জায়গায় যেখানে আবার 5 বলে 3টা রিভিউ হয়, এই ধরনের কীর্তি যদি এই আইপিএল থেকে সরে যায় তাহলে আমি মনে করবো যে জিনিসটি আরো ভালো দেখায়। তো আপনাদের মতামতটা কমেন্টস করে জানাবেন। গুজরাট এবং পাঞ্জাব দুজনে ভালো খেলেছে, কিন্তু গুজরাট মাঝখানে 2 ওভার যদি একটু ভালো খেলতে পারতো তাহলে কিন্তু হয়তো 2-4 বল হাত রেখে খেলাটি জয়লাভ করতে পারতো। এই হচ্ছে পার্থক্য, এছাড়া তেমন কোনো পার্থক্য নেই। তবে গুজরাটের টপ অর্ডার 3 জন ব্যাটসম্যান ছাড়া কিন্তু তেমন কোনো ব্যাটসম্যান কিন্তু নাই বললেই চলে। তো এই জায়গাটাতে আমি একটু চিন্তার বিষয়, রাহুল টেটিকে 4 নাম্বার বা এই শাহরুখ খানকে 5 নাম্বার, এই ধরনের ব্যাটসম্যানকে দিয়ে যদি আপনি চিন্তা করেন যে টুর্নামেন্ট জয়লাভ করবেন, এটা কিন্তু একটু চিন্তার ব্যাপার। কিন্তু তাদের বোলিংটা ভালো রয়েছে, এটাই হচ্ছে হোপফুলি তাদের একটা স্ট্রং সাইড। দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে তারা কি করতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। ততক্ষণ খবর নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে হাজির হব।